পডকাস্টের শিরোনাম অনুপ্রেরণার ডোজ, কখনো হাল ছাড়বেন না। হোস্ট, নমস্কার বন্ধুরা এবং অনুপ্রেরণার ডোজের আমার প্রিয় শ্রোতারা। আমি আপনাদের হোস্ট এবং আজ আমরা আবারও একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনে নতুন শক্তি যোগাবে। এই গল্পটি আমাদের শেখাবে কেন আমাদের কখনো কোনো পরিস্থিতিতেই হাল ছাড়া উচিত নয়। তো চলুন, আপনাদের সিটবেল্ট বেঁধে নিন, আপনাদের চিন্তাভাবনা বদলে দিতে চলেছে। কল্পনা করুন একটি ছোট গ্রামের কথা, যেখানে রাজু নামে এক যুবক বাস করত। রাজু পরিশ্রমী ছিল, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, সে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিত। সামান্য অসুবিধা এলেই তার মনোবল ভেঙে যেত। তার বাবা, যিনি একজন অভিজ্ঞ কৃষক ছিলেন, রাজুর এই অভ্যাস নিয়ে চিন্তিত ছিলেন। তিনি জানতেন যে জীবনে সফল হওয়ার জন্য অধ্যবসায় কতটা গুরুত্বপূর্ণ। একদিন বাবা রাজুকে এমন কিছু শেখানোর কথা ভাবলেন যা সে কখনো ভুলবে না। বাবা রাজুকে গ্রামের একটি পুরানো, শুকিয়ে যাওয়া কুয়োর কাছে নিয়ে গেলেন। এই কুয়োটি দশকের পর দশক ধরে জলের অভাবে ছিল, কারো মনেও ছিল না যে এতে কখনো জল ছিল। রাজুর বাবা তাকে বললেন, বৎস, আমি চাই তুমি এই কুয়ো থেকে জল তোলো। রাজু অবাক। সে বলল, বাবা, এটা তো বছরের পর বছর ধরে শুকনো, এতে জল কোথায়? এটা অসম্ভব। কিন্তু বাবা হাসলেন। তিনি বললেন, অসম্ভব কোনো ব্যাপার না, আমি শুধু চাই তুমি প্রতিদিন এই কুয়োতে এক বালতি জল ঢালো। রাজু সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেল। প্রতিদিন এক বালতি জল? কিন্তু কেন? বাবা শুধু বললেন, শুধু আমার কথা শোনো। প্রতিদিন সকালে নদী থেকে এক বালতি তাজা জল এনে এতে ঢেলে দাও, তারপর দেখি কি হয়। রাজু বাবার কথা মেনে নিল, যদিও তার মনে অসংখ্য প্রশ্ন ছিল। রাজু শুরু করল। প্রতিদিন সকালে সে নদীতে যেত, বালতি ভরত এবং শুকনো কুয়োটিতে তা ঢেলে দিত। প্রথম দিন কিছুই হলো না, দ্বিতীয় দিন কিছুই না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস কেটে গেল, কিন্তু কুয়োটি শুকনোই রইল। রাজু হতাশ হতে শুরু করল। তার মনে হলো এই সব বৃথা, এই বাবাও না, এর কোনো লাভ নেই, আমার সময় নষ্ট হচ্ছে, আর কুয়ো তো শুকনোই আছে। সে পুরোপুরি হাল ছেড়ে দিতে চেয়েছিল। সে তার বাবাকে বলল, বাবা, আর না, এই সব অর্থহীন, আমি হাল ছেড়ে দিচ্ছি। বাবা তাকে শান্ত করলেন। তিনি বললেন, আর একটা দিন আমার ছেলে, আজ আর এক বালতি ঢালো, হয়তো আজ কিছু আলাদা হবে। রাজু ক্লান্ত ছিল, কিন্তু বাবার বিশ্বাস তাকে আরও একবার চেষ্টা করতে বাধ্য করল। অনিচ্ছা সত্ত্বেও সে আবার নদী থেকে জল ভরে আনল এবং কুয়োতে ঢেলে দিল। আর বন্ধুরা, সেই মুহূর্তেই একটি স্পষ্ট ছলাৎ শব্দ হল। রাজু সম্পূর্ণ চমকে গেল। সে তৎক্ষণাৎ কুয়োতে উঁকি দিল এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। কুয়োর তলদেশে সামান্য জল জমেছিল। সে খুশিতে চিৎকার করে উঠল, বাবা, জল এসে গেছে। বাবা হাসতে হাসতে তার কাছে এলেন। বাবা রাজুর কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, দেখলে আমার ছেলে, তুমি হাল ছাড়োনি এবং তুমি ফল পেয়ে গেছ। এবং তখনই বাবা রাজুকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিলেন। জীবনেও ঠিক এমনই হয় রাজু। সফলতা প্রায়শই সেই ছোট ধারাবাহিক প্রচেষ্টাগুলো থেকে আসে যা আমরা প্রতিদিন করি। যদিও তুমি তাৎক্ষণিক কোনো ফলাফল দেখতে না পাও, যদিও তোমার মনে হয় তুমি কোনো অগ্রগতি করছো না, কিন্তু যদি তুমি অবিরাম লেগে থাকো, তবে একদিন তুমি তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। সেই এক বালতি জল যা তোমার কাছে অর্থহীন মনে হচ্ছিল, সেটাই এই কুয়োটিকে ভরতে শুরু করেছিল। রাজু বুঝে গিয়েছিল। সে বলল, আমি বুঝেছি বাবা, আমি ভেবেছিলাম সব বৃথা, কিন্তু আসলে প্রতিটি বালতিই গুরুত্বপূর্ণ ছিল। বাবা বললেন, ঠিক, কখনো হাল ছাড়বে না। যখন তোমার মনে হবে আর না, তখনই বুঝবে তুমি তোমার লক্ষ্যের সবচেয়ে কাছাকাছি। সেই দিন রাজু এমন একটি শিক্ষা পেয়েছিল যা সে সারা জীবন মনে রেখেছিল। সে কখনো হাল ছাড়েনি এবং সে সবসময় মনে রেখেছিল যে ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, রাজুর গল্প আমাদের শেখায় যে আমাদের ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাগুলোই বড় লক্ষ্য অর্জনের ভিত্তি স্থাপন করে। পরের বার যখন আপনি কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন, যখন আপনার মনে হবে যে আপনি আর পারছেন না, তখন সেই আর এক বালতি জল এর কথা মনে রাখবেন। হাল ছাড়ার আগে আর একবার চেষ্টা করে দেখুন, হয়তো আপনার সাফল্য আর মাত্র এক ধাপ দূরে। প্রতিটি ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রচেষ্টা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। তাই কখনো হাল ছাড়বেন না। এই গল্পটি আপনাদের কেমন লাগলো? সোশ্যাল মিডিয়ায় আমাদের ট্যাগ করে বা আপনার প্রতিক্রিয়া পাঠিয়ে অবশ্যই জানান। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি আপনার এই পডকাস্টটি ভালো লেগে থাকে তবে এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং পডকাস্ট প্ল্যাটফর্মের নাম আমাদের ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারে। আমি আপনাদের হোস্ট এবং দেখা হচ্ছে পরের পডকাস্টে এক নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ পর্যন্ত লেগে থাকুন এবং কখনো হাল ছাড়বেন না।